সুপ্রিয় শিক্ষার্থী, আবার তোমাদের মাঝে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি রাজশাহী শিক্ষা বোর্ডের সি প্রোগ্রামিং অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সি প্রোগ্রামিং অধ্যায়ের দ্বিতীয় প্রশ্ন। রাজশাহী শিক্ষা বোর্ডে ২০২৪ সালে এই সি প্রোগ্রামিং অধ্যায়ে দুইটি প্রশ্ন এসেছে। এই দুইটির মধ্যে একটি আমি গত ক্লাসে আলোচনা করেছি, অর্থাৎ এর লিঙ্কে খুঁজলেই অর্থাৎ আমার চ্যানেলটি দেখলেই তোমরা এই ভিডিওটি পেয়ে যাবে। ২০২৪ সালের সি প্রোগ্রামিং অংশের প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনায় যাচ্ছি। তোমরা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে লক্ষ্য করবে, কারণ প্রত্যেকটা বিষয় এই ভিডিওর গুরুত্বপূর্ণ। এই প্রোগ্রামিং এর যদি একটা ছোট্ট বিষয় ছেড়ে দাও তাহলে তোমাদের বুঝতে সমস্যা। তো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করনি তারা এই সুযোগে আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করো। ভবিষ্যতে যে আমি যে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব, আশা করি এই প্রত্যেকটা ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। তো চলো সবাই আমরা আলোচনায় যাই। আজকের যেই বিষয়টি সেটি হচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ডের সি প্রোগ্রামিং অংশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় প্রশ্ন। শুরুতে রাজশাহী বোর্ড ২০২৪ সালের প্রশ্নটি আমি পড়ছি। সেটি হচ্ছে, প্রথমে দেওয়া আছে স্টার্ট, তারপরে দেওয়া আছে ইনপুট সি, এরপরে হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 9/c ইন্টু সি প্লাস 9/5 ইন্টু সি প্লাস 32, তারপরে হচ্ছে প্রিন্ট এফ, এরপরে হচ্ছে স্টপ। তো এটা দেখে বোঝা যাচ্ছে এটি একটা অ্যালগোরিদম। তো অ্যালগোরিদম থেকে আমাদের দুটি গতে এবং ঘতে দুটি প্রশ্ন দেওয়া আছে, সেই দুটি প্রশ্ন সমাধান করব। তার আগে দেখি কতে কি বলা আছে। প্রিয় শিক্ষার্থী, কতে বলা আছে কিওয়ার্ড কি। তো কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে যে সি প্রোগ্রামিং এ কিছু বিশেষ শব্দ আছে, যে বিশেষ শব্দগুলো আলাদা আলাদা অর্থ প্রকাশ করে এবং বিশেষ অর্থ প্রকাশ করে, সেগুলো আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারি না। সেই শব্দগুলোকে বলা হয় কিওয়ার্ড। যেমন কিওয়ার্ড বলতে আমরা বুঝি যে ইন্টেজার, ইন্টেজার একটা কিওয়ার্ড, তারপরে মেইন, মেইন একটা কিওয়ার্ড, তারপরে প্রিন্ট এফ, প্রিন্ট এফ এটি একটা কিওয়ার্ড। তো এই শব্দগুলো ভেরিয়েবল হিসেবে ব্যবহৃত হয় না। যেহেতু এই শব্দগুলো মানে ভেরিয়েবল হিসেবে ব্যবহৃত হয় না, সেহেতু এগুলোকে বলা হয় কিওয়ার্ড। তারপরে বলছে খ নাম্বারে সি ভাষা একটি কেস সেন্সিটিভ। সি ভাষা কেস সেন্সিটিভ ব্যাখ্যা করো। তো সি ভাষা হচ্ছে কেস সেন্সিটিভ। কিভাবে কেস সেন্সিটিভ? কেস সেন্সিটিভ কাকে বলে? সেটি হচ্ছে যে যখন ছোট হাতের অক্ষর দিয়ে তুমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, কিন্তু ওই ভেরিয়েবলটা কল করার সময় যদি তুমি বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার লেখো, তাহলে সেই প্রোগ্রামটা আর কাজ করবে না। যেমন প্রিন্ট এর পি লিখতে হবে ছোট হাতের, কিন্তু প্রিন্ট এর পি যদি তুমি ছোট হাতের স্মল লেটার না লিখে যদি ক্যাপিটাল লেটার লেখো, তাহলে প্রোগ্রামটা রান করবে না। তো এই জন্য সি প্রোগ্রামিং হচ্ছে কেস সেন্সিটিভ, কারণ ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর আলাদা অর্থ প্রকাশ করে। যেমন এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে এইচটিএমএল কিন্তু কেস সেন্সিটিভ নয়, কারণ এইচটিএমএল এর ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর তুমি যদি লেখো, তারপরেও প্রোগ্রাম বুঝে নিবে বা এইচটিএমএল বুঝে নিবে যে তুমি কি বোঝাতে চাচ্ছ। সেজন্য এইচটিএমএল কেস সেন্সিটিভ নয়, কিন্তু সি ভাষা হচ্ছে কেস সেন্সিটিভ। আচ্ছা, এরপরে উদ্দীপকের সমস্যাটির জন্য অ্যালগোরিদম লিখো। গ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের সমস্যাটির জন্য অ্যালগোরিদম। তো অ্যালগোরিদম কাকে বলে, ফ্লোচার্ট কাকে বলে, সি প্রোগ্রাম কাকে বলে? আমরা জানি এই যে পঞ্চম অধ্যায় সি প্রোগ্রাম, প্রোগ্রামিং ভাষা, এই অধ্যায়ের মূলত তিনটা পয়েন্ট। একটা হচ্ছে অ্যালগোরিদম, আরেকটা হচ্ছে ফ্লোচার্ট, আরেকটা হচ্ছে সি প্রোগ্রাম। তো ফ্লোচার্টটা হচ্ছে কোনো সমস্যার চিত্রভিত্তিক সমাধান, আর অ্যালগোরিদম হচ্ছে কোনো সমস্যার ধাপে ধাপে কোনো সমাধান করা হলে সেটিকে বলা হচ্ছে অ্যালগোরিদম। তো আমরা এই যে সমস্যাটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্টার্ট ইনপুট সি, এফ ইজ ইকুয়াল টু 9, এফ ইজ ইকুয়াল টু 9/5 ইন্টু সি প্লাস 32। তারপরে বলা হচ্ছে প্রিন্ট এফ, এরপরে স্টপ। অর্থাৎ এখানে দেখো, খেয়াল করো যে এখানে তিনটা বিষয়, তিনটা প্রোগ্রামিং এর তিনটা বিষয়, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে প্রসেসিং, আর একটা হচ্ছে আউটপুট। তো ইনপুট হিসেবে এখানে সি নেওয়া আছে, সি, আর এখানে এফ সমান সমান একটা ফাংশন ডিক্লেয়ার করা আছে, এফ সমান সমান একটা ইকুয়েশন দেওয়া আছে, এফ এর মান বেরোবে, আর এফ এর মান বের হওয়ার পরে এফ এর মানটা প্রিন্ট করবে। এই তিনটি বিষয়, একটা হচ্ছে ইনপুট, তারপরে প্রসেসিং, তারপরে আউটপুট। তো এখন আমরা যখন ইনপুট নিব, তো এই প্রোগ্রাম অর্থাৎ এই যে ফ্লোচার্ট, সেই ফ্লোচার্টটি দেখে বোঝা যাচ্ছে যে এই ফ্লোচার্টটি হচ্ছে ফারেনহাইট অর্থাৎ সেলসিয়াস টেম্পারেচার থেকে ফারেনহাইট টেম্পারেচার নির্ণয় করার একটা পদ্ধতি। তো আমরা এই উদ্দীপকের যে সমস্যাটি, সেই সমস্যাটি সমাধানের যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদম লিখি। অ্যালগোরিদম তোমরা জানো যে প্রোগ্রাম সমাধান করার জন্য ধাপে ধাপে এটা সমাধানের একটা প্রক্রিয়া।
তাহলে আমাদের সর্বপ্রথম লিখতে হবে ধাপ 1। তাহলে আমরা লিখি ধাপ ধাপ 1। ধাপ 1 হচ্ছে শুরু। দেখো এখানে লেখা আছে স্টার্ট। স্টার্ট মানে হচ্ছে শুরু। তাহলে ধাপ 1 হচ্ছে শুরু। এরপরে হচ্ছে ধাপ 2। তো ধাপ 2, এখন দেখো এখানে দ্বিতীয় ধাপে কি আছে, ইনপুট সি। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ করি। ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ করি। তাহলে সি এর মান গ্রহণ করলাম। এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ধাপ 3। ধাপ 3 দেখো f সমান সমান 9/5 অর্থাৎ 9/5 ইন্টু, অর্থাৎ স্টার মানে এখানে গুণ বোঝায়, ইন্টু সি প্লাস 32। তাহলে এটা হচ্ছে ফারেনহাইট সমান সমান, অর্থাৎ সেলসিয়াস থেকে ফারেনহাইট টেম্পারেচার নির্ণয়ের একটা ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা এই ফর্মুলাটা লিখি। তাহলে আমরা লিখব এফ সমান 9/5 স্টার সি প্লাস 32। এটি এখানে তার পাশে আমরা লিখে দিব নির্ণয় করি। দেখো এফ সমান সমান 9/5 ইন্টু সি প্লাস 32 নির্ণয় করি। নির্ণয় করা হয়ে গেল, এফ এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে ধাপ 4। ধাপ 4-এ যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে এফ এর মান আমরা নির্ণয় করলাম, এফ এর মানটা আমাকে প্রকাশ করতে হবে। তার মানে এফ এর মান আমরা প্রকাশ করি, অর্থাৎ প্রিন্ট। আমরা এখানে লিখি এফ এর এফ এর তাহলে ধাপ 4 কি, ধাপ 4 হচ্ছে এফ এর মান প্রকাশ করি। এফ এর মান প্রকাশ করি। তাহলে এফ এর মান প্রকাশ করা হয়ে গেল। এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ধাপ 5। ধাপ 5 কি, ধাপ 5 হচ্ছে শেষ। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 1 নম্বর ধাপ হচ্ছে শুরু, 2 নম্বর ধাপ হচ্ছে ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ করি, 3 নম্বর ধাপ হচ্ছে এফ সমান সমান 9/5 ইন্টু সি প্লাস 32 নির্ণয় করি, তারপরে এফ এর মান প্রকাশ করি, এরপরে হচ্ছে শেষ। এটি আমাদের যেটি দেয়া আছে সেটি কি দেয়া আছে, একটা ফ্লোচার্ট দেওয়া আছে। সেই ফ্লোচার্টের অ্যালগোরিদম যেটি নির্ণয় করলাম এটি হচ্ছে সেই অ্যালগোরিদম। আচ্ছা, এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা পড়ি। ঘ নম্বরে বলেছে কি, ঘ নম্বরে বলছে উদ্দীপকের সমস্যাটির জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো যেখানে ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য নয়। সেখানে কোনো ঋণাত্মক ইনপুট গ্রহণ করা যাবে না। যেহেতু ঋণাত্মক ইনপুট গ্রহণ করা যাবে না, তাহলে আমাদেরকে এখানে দুইটা কন্ডিশন, সরাসরি আমরা প্রোগ্রামটা লিখতে পারবো না। এখানে কন্ডিশন অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্ট আমাদেরকে ব্যবহার করি। কন্ট্রোল স্টেটমেন্ট দুই রকম, একটা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আর একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। আমাদেরকে এখানে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। তো চলো আমরা ওপেন করি। প্রথমে আমরা সেভ করব কোড ব্লকটি, তারপরে এটা সেভ ফাইল, এখানে আমরা এটাকে সেভ করব। দেখো আমাদের প্রোগ্রামটি সেভ করা হয়ে গেল। এখন লিখব যথারীতি, তোমরা জানো সেটি হচ্ছে আমরা সর্বপ্রথম লিখব হ্যাশ, তারপরে ইনক্লুড এরপরে হচ্ছে stdio.h, তারপরে আরেকটা আমরা হেডার ফাইল দিতে পারি হ্যাশ ইনক্লুড, এরপরে হচ্ছে conio.h, তারপরে হচ্ছে ইন্টেজার মেন, হ্যাঁ, এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এখান থেকে প্রোগ্রাম আমাদেরকে শুরু করতে হবে। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। তাহলে এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমরা জানি ডাটা টাইপ হচ্ছে 4 রকম, সেটা হচ্ছে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট আর একটা হচ্ছে ডাবল। তো আমরা এখানে যেহেতু সেলসিয়াস টেম্পারেচার থেকে ফারেনহাইট টেম্পারেচার নির্ণয় করব, সুতরাং এখানে দশমিক সংখ্যা আসবে। তাহলে আমাদেরকে এখানে ডিক্লেয়ার করতে হবে ফ্লোট। তাহলে ফ্লোট ডিক্লেয়ার করলাম, একটা লিখবো আমরা সি আর একটা লিখবো এফ। তাহলে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে হবে, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে এফ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা এখানে একটু খেয়াল করো, দেখো যে এখানে বলা হয়েছে এফ সমান সমান, অর্থাৎ এফ এর মান নির্ণয় করতে হবে। তাহলে এফ এর মান নির্ণয় করতে হবে আর সি এর মান এখানে দেয়া আছে, অর্থাৎ সি এর মান তুমি ইনপুট হিসেবে নিবা আর এফ এর মান নির্ণয় করবা। তো এখন সি এর মান ইনপুট হিসেবে নেওয়ার জন্য তোমাদেরকে অডিয়েন্সের কাছ থেকে, ব্যবহারকারীর কাছ থেকে চাইতে হবে। তাহলে আমরা লিখবো চাওয়ার জন্য প্রিন্ট এফ, এরপরে ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখবো এন্টার ভ্যালু, এন্টার দ্য ভ্যালু অফ সি। আমরা সি এর ভ্যালুটা এন্টার করতে বললাম, হ্যাঁ। তারপরে আমাদেরকে এটা কি করতে হবে, স্ক্যান করতে হবে। তাহলে স্ক্যান এফ,
স্ক্যানএফ ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখবো কি পার্সেন্টেজ, বলো তো এর আগের ক্লাস যদি করে থাকো নিশ্চয়ই জানো এখানে পার্সেন্টেজ ডি হবে না পার্সেন্টেজ এফ হবে, কারণ এখানে ডিক্লেয়ার করেছি আমরা ফ্লট। সুতরাং যেহেতু ফ্লট ডিক্লেয়ার করেছি তাহলে এখন অবশ্যই হবে পার্সেন্টেজ এফ। পার্সেন্টেজ এফ লিখবো কমা দিয়ে, এবং এটা কোথায় রাখবো? এটা রাখবো হচ্ছে অ্যান্ড সিতে, অর্থাৎ আমরা সি এর মানটা যেহেতু নিলাম তাহলে সি এর জায়গাতে এই প্রিন্টএফ এর মাধ্যমে যে মানটা নিলাম সেই মানটা নিয়ে আমরা রাখলাম কোথায়? সিতে রাখলাম। আচ্ছা, তাহলে আমাদের সি এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে যেই ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমাদেরকে এখানে দিতে হবে। সেই ফর্মুলাটা কি? দেখো এখানে খেয়াল করো, আমরা যদি এইটা সরাসরি এখান থেকে কপি করি তাও কিন্তু হবে। তাহলে এখানে সরাসরি আমরা কি নির্ণয় করব? এফ সমান সমান, এই যে এফ সমান সমান, প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এফ সমান সমান 9/5। তো এখানে আমাদের একটা ব্র্যাকেট দিলে ভালো হয়, ব্র্যাকেট, অর্থাৎ 9 কে 5 দ্বারা ভাগ করবে, ভাগ করে যেটা হবে সেটা সি, সি এর সাথে কি হবে? গুণ হবে। তো এফ এর মানটা আমরা লিখে দিলাম। এফ এর মান লিখে দেওয়ার পরে তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিন্ট করব। প্রিন্ট করলে আমাদের কিন্তু, আচ্ছা, এই প্রোগ্রামে আরেকটি বিষয় আছে সেটা একটু দেখাচ্ছি। তাহলে আমরা এখানে প্রিন্ট করব। প্রিন্ট করলে আমাদের যেটা হবে টেম্পারেচার, কিসের? ফারেনহাইটের। তো রেজাল্ট অথবা এফ সমান সমান সেটা যে কোনো একটা কিছু লিখতে পারি। তাহলে আমরা লিখব যে রেজাল্ট ইজ পার্সেন্টেজ পয়েন্ট টু এফ, এবং এখানে কিসের মান আমরা কল করব? এফ এর মান কল করব। ঠিক আছে? তারপরে আমরা লিখব রিটার্ন জিরো, এরপরে হচ্ছে গেট সিএইচ, রিটার্ন জিরো গেট সিএইচ। হ্যাঁ, রিটার্ন জিরো গেট সিএইচ। এখন আমরা যদি এটাকে রান করি, তো দেখো খেয়াল করো, আমরা যদি এটাকে রান করি তাহলে যে বলছে এন্টার দ্য ভ্যালু অফ সি। নিশ্চয়ই বুঝতে পেরেছো, এন্টার দ্য ভ্যালু অফ সি। তাহলে এখানে দিলাম 25, তাহলে এখানে দেখো রেজাল্ট হচ্ছে 57.00, 57.00। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। কিন্তু এখানে একটা যে ব্যাপারটা, এখানে দেখো বলছে ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য হবে না, ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য হবে না। এখন আমি যদি এখানে ঋণাত্মক ইনপুট দেই তাহলে ঋণাত্মক ইনপুট কিন্তু এখানে নেবে। তাহলে ঋণাত্মক ইনপুট যেহেতু গ্রহণ করা যাবে না, সেহেতু এখানে আমাদেরকে কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? এখানে আমাদের কন্ডিশন ব্যবহার করতে হবে। তাহলে এইখানে আমরা কন্ডিশনটা ব্যবহার করব। এখানে আমরা লিখবো ইফ। দেখো ইফ কন্ডিশনটা কি? ইফ কিসের মান? সি এর মান, সি এর মান লেস দেন 0। যদি ইফ সি এর মান 0 চেয়ে ছোট হয়, তার মানে কি মাইনাস ফিগার হয়, তাহলে যেটা করবে, তাহলে সেটার সাথে সাথে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো প্রিন্ট এফ। তারপরে এখানে লিখবো যে নেগেটিভ নেগেটিভ রেজাল্ট ইজ ইজ নট অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? নেগেটিভ রেজাল্ট ইজ নট অ্যাকসেপ্টেবল, এটা দিয়ে দিলাম। নেগেটিভ রেজাল্ট অ্যাকসেপ্টেবল না। যদি কেউ এই যে মাইনাস ফিগারের মান ইনপুট দেয় তাহলে সাথে সাথে প্রিন্ট করবে কি? নেগেটিভ রেজাল্ট ইজ নট অ্যাকসেপ্টেবল। আর যদি এই সি, অর্থাৎ নেগেটিভ যদি না দেয়, অর্থাৎ এই কন্ডিশন যদি সত্য না হয়, তাহলে এখানে লিখে দিব আমরা ইলস। ইলস ইলস লিখে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। ঠিক আছে? ইলস লিখে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এই দিয়ে এইখানে এসে এই জিনিসটাকে আমরা এটাকে কাট করি, কাট করে এখানে দিয়ে দিই, এইখানে দিয়ে দিই, এখানে কাট করে দিলাম। এখানে যখনই ওই কন্ডিশনটা সত্য হবে না, এই কন্ডিশন যখনই এই যে এই কন্ডিশন যখনই সত্য হবে, অর্থাৎ কেউ যদি ঋণাত্মক মান ইনপুট দেয় তাহলে এটা প্রিন্ট করে বলবে যে ঋণাত্মক রেজাল্ট ইজ নট অ্যাকসেপ্টেবল। আর যদি কেউ পজিটিভ রেজাল্ট, পজিটিভ মান দেয়, ইনপুট হিসেবে দেয়, তাহলে সেক্ষেত্রে এটা তো সত্য হবে না, না হয়ে বলবে ইলস। ইলস কি? ইলস বলে মানে নতুবা এই ফাংশনের মধ্যে ঢুকবে। সেই ফাংশন কি? এফ সমান সমান 9/5 ইন্টু সি প্লাস 32 দিয়ে এরপরে আবার প্রিন্ট করবে এই রেজাল্ট কি? পার্সেন্টেজ পয়েন্ট টু এফ, এবং এখানে কিসের মান দেখাবে? এখানে এম এর মান, এফ এর মান দেখাবে। তো আমরা একটু রেজাল্টটা চেক করি। দেখো এখানে আমরা একটু দিলে ভালো হয়, এন্টার দ্য ভ্যালু অফ সি। এখানে আমরা একটা কোলন দিয়ে দিলাম বা সমান সমান দিই, তাহলে আমাদের রেজাল্ট এখানে বুঝতে বা লিখতে সুবিধা হয়। তো এই যে দেখো সমান আসছে। তো এখানে আমরা মাইনাস মান ইনপুট দিলাম, -50। তাহলে দেখো কি বলছে? এই যে নেগেটিভ রেজাল্ট ইজ নট অ্যাকসেপ্টেবল। ঠিক আছে? বুঝতে পেরেছো? নেগেটিভ রেজাল্ট ইজ নট অ্যাকসেপ্টেবল। এখন আমরা পজিটিভ মান যদি দেই, পজিটিভ মান
এই যে আবার আমি দিলাম পজিটিভ, এবারে আমরা দিব 50 +50। দেখো আমি 50 দিলাম, এইবার বলছে রেজাল্ট ইজ 82.00। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো যে আমরা এই যে উদ্দীপকটা দেয়া ছিল, এই উদ্দীপকের উপর ভিত্তি করে আমরা একটি প্রোগ্রাম তৈরি করলাম। সেই প্রোগ্রামটি হচ্ছে ফারেনহাইট টেম্পারেচার নির্ণয়ের প্রোগ্রাম। এবং এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দুটিই দেখালাম। নর্মালি যদি প্রশ্ন আসতো সেটা কি হতো, আর এখানে যেহেতু একটা কন্ডিশন বলে দিয়েছে ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য নয়, সেই ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য না হওয়ার কারণে আমাদের প্রোগ্রামে একটু চেঞ্জ নিয়ে আসতে হলো, এখানে একটা কন্ডিশন ব্যবহার করতে হলো। এখন আরেকটা জিনিস তোমাদেরকে একটু ক্লিয়ার করি, সি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো, এই জিনিসটা একটু খেয়াল করো যে আসলে প্রোগ্রামে যদি তোমাদের বুঝিয়ে দেয় তাহলে সবচেয়ে ভালো হয়। সি কেন কেস সেন্সিটিভ ভাষা? দেখো এখানে বলছে এফ, আমরা এফ এর মান এখানে কি ক্যাপিটাল লেটার নিয়েছি, কিন্তু আমি চাচ্ছি এখানে ক্যাপিটাল না নিয়ে এখানে আমি ছোট হাতের অর্থাৎ স্মল লেটার এফ ডিক্লেয়ার করবো। তাহলে দেখি তো আমাদের এই প্রোগ্রামটি কাজ করে কিনা। দেখো প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পেরেছো এই যে এখানে প্রোগ্রাম ভুল দেখাচ্ছে, যে এই যে এখানে লাল দাগ পড়ে গেছে। তার মানে এখানে অবশ্যই, যেহেতু এখানে বড় হাতের এফ আমি ডিক্লেয়ার করেছি, সেহেতু এখানে অবশ্যই ছোট হাতের এফ না হয়ে এখানে বড় হাতের এফ ব্যবহার করবে, তাহলে এই প্রোগ্রামটি কাজ করবে। তো আজকে এ পর্যন্তই। আশা করি আহ, বিষয়গুলো খুব দ্রুতই বুঝতে পেরেছো এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।